দর্শক, একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এগুচ্ছে। বিএনপি কি চাইছে, অন্যান্য দল কি চাইছে, সবগুলো কিন্তু পরিষ্কার না। তবে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার। প্রতিনিয়ত তাদের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটি পরিষ্কার হচ্ছে। তারা দ্রুত নির্বাচন চায়। বাকিরা, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, তারা কি চায়? তাদের মধ্যে দুটো অংশ। একটা অংশ মুখে বলছে নির্বাচন, ভেতরে বলছে সংস্কার, অর্থাৎ ধীরে সুস্থে হোক, ইউনূস সরকার এভাবে চলতে থাকুক। এখন এই অবস্থানে দেশে বিদেশে মানুষের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, যে বিএনপি কি আসলে ঠিক কাজ করছে, বিএনপি কেন তাড়াহুড়ো করছে। আবার কেউ বলছে হ্যাঁ, বিএনপি তো ঠিকই বলছে, নির্বাচনই তো হওয়ার দরকার, নির্বাচন যত বিলম্বিত হবে তত সংকট বাড়বে। এমন একটা বিভ্রান্তকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আর নির্বাচন কেউ দ্রুত চাচ্ছে অথবা বিলম্বে চাচ্ছে। দুই পক্ষই কিন্তু আবার শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার ব্যাপারে কিন্তু তারা ঐক্যবদ্ধ, যে না, কোনো অবস্থায় শেখ হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না বা তাদের স্থান হবে না, রাজনীতিতে তাদের পুনর্বাসন চলবে না। এই ব্যাপারে দুই পক্ষই একমত। কিন্তু বিএনপি দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দুটাকে মাথায় রেখে তারা পথ চলছে। সেই পথ চলতে যে ইতিমধ্যে জামাতের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা মানে মূল আন্দোলনের শেষ মুহূর্তে সে নেতৃত্ব দিয়েছে, তাদের সঙ্গেও কিন্তু দূরত্ব বেড়েছে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে তাদের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেটি স্থগিতের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হয়েছে যে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা চায় বিএনপি তা চায় না, জামাত যা চায় বিএনপি তা চায় না। ইতিমধ্যে এক পশলা দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে, বাকযুদ্ধ হয়েছে, একে অপরকে দোষারোপ করেছে, কে আপোষ কামী না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এক পশলা বিতর্কের মধ্য দিয়ে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। সমকাল একটি রিপোর্ট করেছে, দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। কি সেটা? এখানে বলা হচ্ছে যে দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বাড়ানোই এখন তাদের অন্যতম কৌশল। এই পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের সঙ্গেও তারা এক পথে নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতে ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত হয়েছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশ সহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। একসময়ের দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চকিত কণ্ঠে থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছে। যদিও বিএনপি নেতারা বলছেন সংস্কার, নির্বাচন এবং ঐক্য, এই তিন বিষয়ে প্রাধান্য দিয়েই আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান। তবে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতেও তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেক ইস্যুতে দলটি সব পথেই হাঁটছে, অর্থাৎ ইউনূস সরকারের সাথেও সম্পর্ক রাখা, আবার ইউনূস সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনটা বের করে নিয়ে আসা। তারা মনে করছে যে নির্বাচন প্রলম্বিত হলে দলের জনপ্রিয়তা ভাটা পড়তে পারে, অথবা নানা বিতর্কের মধ্যে দল তার যে কাঙ্ক্ষিত ফল পাওয়া, নির্বাচনের ফলাফল, সেই ফলাফলটা হয়তো হবে না। সেই কারণে তারা দ্রুত নির্বাচন চাইছে, যে এখনো মাঠ গরম আছে, এখন জনমত বিএনপির পক্ষে, সুতরাং তারা নির্বাচনে একটু ভালো ফল করতে পারবে। বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আঁচ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলে ছাত্র নেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকে বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের প্রমত সিদ্ধান্তে পক্ষে নেই, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিএনপিও মনে করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না।
এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করেই ছাত্র নেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। অর্থাৎ তাদের এই ঘোষণা যে কেন পাঠালো না, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা তারা বলছেন। অনেকে বলছেন, সংশ্লিষ্ট সূত্রগুলো, যে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনায় অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। 2018 সালে একাদশ এবং বিদায়ী বছরে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি নেতৃত্বাধীন জোটে অসংখ্য ছোট বড় দলের ভিড় ছিল। বর্তমানে দলটি কোনো জোটের নেতৃত্বে নেই। সমমনা বেশ কিছু জোট ও দলের সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে, যদিও এসবের পিছনে রয়েছে আসন কেন্দ্রিক সমঝোতা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনার থেকে গত মঙ্গলবার ঘোষণাপত্র পাঠের কর্মসূচি যে বিএনপি ইতিবাচক নেয়নি তা ক্রমে স্পষ্ট হয়েছে। ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এমনকি আগের দিন সোমবার রাতে এই বিষয়টি নিয়ে ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই দফায় দফায় বৈঠক করে ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করে। অন্যদিকে একই সময় ঢাকার গুলশান অফিসে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক থেকেও ছাত্রদের কর্মসূচির চুল চেরা বিশ্লেষণ চলতে থাকে। রাত 10:30টায় দলটি যখন বৈঠক শেষ করে, তার আগেই ছাত্র নেতাদের কাছে কর্মসূচি বাতিলের বার্তা পৌঁছে দেয়। পরে অবশ্য মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়ে মুখ রক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। তো যাই হোক, এখন বিষয়টি হলো এই যে সবকিছু মিলায় যেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ফ্যাক্টর, জামাত ইসলামী একটা ফ্যাক্টর, এই দুই ফ্যাক্টরকে কিভাবে বিএনপি আস্থায় রেখে, সমঝোতায় রেখে সরকারের কাছ থেকে নির্বাচনী দাবি আদায় করবে, এটা খুব কঠিন বিষয়। যার যার হিসাব আছে। বিশেষ করে জামাত ইসলামী সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও সাথে নিয়ে একটা নির্বাচনী মোর্চা করতে চায়। আর এতেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে বিএনপি। তো সব মিলিয়ে নির্বাচনের সময়টা যত পেছাবে তত বেশি সংকট তৈরি হবে। বিএনপি একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়বে। সেই অবস্থা থেকে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং একই সঙ্গে ভারত সহ বিদেশি যে রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা, তাদেরকে একটা আস্থায় নিয়ে আসা যে না, বিএনপির মতন দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি তারা অব্যাহত রাখবে। এটাই হচ্ছে তাদের বক্তব্য। সব মিলিয়ে রাজনীতির একটা গুমট পরিবেশ, সেটি এখনো পরিষ্কার হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।